মস্কোতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছিল, যুদ্ধ কি এবার সত্যিই রাশিয়ার হৃদয়ে পৌঁছে গেছে? আর সেই প্রশ্নের উত্তর যেন খুব বেশি অপেক্ষা না করেই দিয়ে দিল রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ভয়াবহ হামলা চালিয়ে সঙ্গে সঙ্গেই প্রতিশোধ নিল রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনা যতই থমকে আছে, যুদ্ধক্ষেত্র ততই বিপজ্জনক মোড় নিচ্ছে। ইউক্রেনের ঝাপোরিজিয়া শহরে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অবকাঠামো। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝাপোরিজিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, উদ্ধারকারীরা দিনরাত কাজ করছেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং জরুরি সেবা পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে। এই হামলা শুধুই সামরিক অভিযান নয়, বরং মস্কোতে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলারই প্রতিশোধ। কারণ এর ঠিক আগেই রাশিয়ার রাজধানী মস্কো এবং আশেপাশের অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি অনুযায়ী প্রায় ২০০ ড্রোন ব্যবহার করা হয়েছিল সেই অভিযানে। যুদ্ধ শুরুর পর রাজধানী অঞ্চলে এটিকে সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শহর মস্কোতে সেই দিন দেখা যায় এক ভিন্ন চিত্র। বিস্ফোরণের শব্দ, আকাশ জুড়ে ধোঁয়া আর আতঙ্কে ছুটে চলা মানুষ। হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভের ভাষ্য অনুযায়ী হামলায় শিল্প, স্থাপনা এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু এলাকার বাসিন্দাদের সরিয়েও নেওয়া হয়। সবচেয়ে বেশি আলোচনায় আসে মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের কপতনিয়া তেল শোধনাগার। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনাটি গত ১ মাসে তৃতীয়বারের মতো হামলার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে। শুধু তেল শোধনাগার নয়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে মস্কোর ৪টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। এর ফলে ৫ শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। অর্থাৎ যুদ্ধের প্রভাব এখন শুধু ফ্রন্ট লাইনে নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সরাসরি আঘাত হানছে। অন্যদিকে রাশিয়ার পাল্টা হামলা শুধু ঝাপোরিজিয়াতেই সীমাবদ্ধ ছিল না। খার্কিভে রুশ বিমান হামলায় একজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। একটি নির্দেশিত বিমান বোমা আবাসিক এলাকায় আঘাত হানলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ। উদ্ধার অভিযান শেষে সেখান থেকে একজনের মরদেহও উদ্ধার করা হয়। দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলেও থেমে নেই হামলা। স্থানীয় কর্মকর্তাদের দাবি, জেলেনিভকা এলাকায় ড্রোন হামলায় আহত হয়েছেন ৭২ বছর বয়সী এক নারী। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট, যুদ্ধ এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। ইউক্রেন রাশিয়ার ভেতরে আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে, আর রাশিয়া পাল্টা আরও শক্তিশালী হামলা চালিয়ে চাপ বাড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি আরও বিস্তৃত হবে, নাকি কূটনৈতিক পথেই মিলবে সমাধান? আপাতত যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে, দুই পক্ষের কেউই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। আফরিদা ইফরাত, নিউজ 24।